আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখতে যেমন হয়েছিল, খেতেও অনেকটা টেস্টি ছিল। সরাসরি রেসিপিতে চলে যাব। প্রথমে আমি এখানে একটি প্যান নিয়েছি, দিয়ে দিব 3 কাপ পানি। এই কাপের 3 কাপ পানি এখানে অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ঝাল পিঠা লবণটা একটু দেখে দিবেন। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো অয়েল দিয়ে দিলাম, রেগুলার যে রান্নার তেলটা থাকে সেটা। 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এবার আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 2 কাপ আর 1 কাপ ময়দা, পুরোটাই এখানে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটা মিক্স করে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে লোতে রেখেছি, একদম লোতে রাখতে হবে। তারপরে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চুলাটা আমি এখন বন্ধ করে দিব। ডোটা ঠান্ডা করে ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। ভিতরে কোনো দানা দানা থাকা যাবে না, তা না হলে যখন আমি পিঠাগুলো বানাবো ফেটে ফেটে যাবে। এভাবে আমি ভালো করে মথে নিয়েছি। এখন সাইজ করে লেচি কেটে নিব, যাতে এক সাইজ সবগুলো হয়। এইভাবে কেটে নিয়েছি। এখন আমি ঢেকে রাখবো। এবার ভিতরের পুরটা আমি তৈরি করব। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন অয়েল। আর এখানে হাফ কাপ আমি পেঁয়াজ কুচি নিয়েছি। এবার হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব এখানে হাফ টিস্পুন মরিচ গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো হাফ টিস্পুন আর গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুন। সব কিছুই আমি হাফ টিস্পুন করে এখানে দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভেজে নিচ্ছি। আর এখানে আজকে কোনো ধরনের কাঁচামরিচ আমি ইউজ করব না। এটা বাচ্চারা খাবে, যেহেতু বাচ্চারা খাবে, আর সেক্ষেত্রে কাঁচামরিচ দিলে ঝালটা বেশি লাগবে, সেজন্য আমি গুঁড়ো মরিচটা এখানে ইউজ করেছি। 1 কাপ মুরগির বুকের মাংস আমি কিমা করে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে ভেজে নিব 5 থেকে 6 মিনিট। এখন হাফ কাপ এখানে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ কাপ রসুন পাতা। এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রোজেন করা আমি স্প্রিং অনিয়ন দিয়েছি। এখানে অবশ্যই পানি থাকে, আর সেটা দেওয়ার পরে একটু পানি বের হয়। এই পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন চুলাটা বন্ধ করে আমি একটি বোলে উঠিয়ে নিচ্ছি। পুরোটাই বোলে উঠিয়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিব হাফ কাপ মেয়োনিজ। এটা চিজ মেয়োনিজ ছিল, আমি হাফ কাপ এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা অনেকটাই টেস্টি হয়। এখন আমি ঢেকে রাখা যে ডোটা, সেখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি এভাবে হাতের সাহায্যে গোল গোল করে একটু চাপ দিয়ে নিতে হবে। এখন আমি আলু ম্যাশ করার এই যন্ত্র দিয়ে ভালো করে একটু চাপ দিয়ে নিচ্ছি, যাতে একটা ডিজাইন তৈরি হয়ে যায়। এভাবে চাপ দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আর অবশ্যই একটু অয়েলটা এখানে লাগিয়ে নিতে হবে। এখন ভিতরের পুরটা দিয়ে আমি সাইডগুলো এভাবে বন্ধ করে দিব। এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন ঝটপট, আর একদম কাটাকাটির ঝামেলা নেই। সহজেই কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখুন কতটা নাইস লাগছে। এভাবে আমি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি। এখন আমি আরও একটা ডিজাইন দিয়েছি। এখানে যে ডিজাইনগুলো দিয়েছি, হালকা একটু অরেঞ্জ ফুড কালার নিয়েছি একটা কটন বার দিয়ে।
এর উপরের অংশটার উপরে এভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন আরও নাইস লাগছে। এভাবে আমি সবগুলো দিয়ে দিব, তারপরে ভাজতে চলে যাব। দেখুন সবগুলোতেই আমি দিয়ে দিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো আমি এখানে অয়েল দিয়ে দিলাম। অয়েলটা গরম হলে আমি পিঠাগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিব। পিঠাগুলোর ডোটা সেদ্ধ করা ছিল, সেক্ষেত্রে খুব একটা কালার আনতে হবে না। হালকা একটু কালার চলে আসলেই আমি পিঠাগুলো আস্তে আস্তে উঠিয়ে নিব। এখন আমি এখানে অনেকগুলো পিঠাই দিয়ে দিয়েছি, 8 থেকে 10টার মতো, এর বেশি দেওয়া যাবে না, তা না হলে একটার গায়ে আর একটা লেগে ভেঙে যেতে পারে। তারপরেও এখান থেকে দুটো পিঠা ভেঙে গিয়েছে। আর চুলার হিটটা রাখতে হবে একদম হাই হিটে। এভাবে আমি এপিট ওপিট করে ভেজে নিব। পিঠাগুলো কিন্তু আমার কালার চলে আসছে, হালকা একটু কালার আসলেই আমি উঠিয়ে ফেলব। সবগুলো উঠিয়ে আমি আরও একবারে ভেজে নিব। এখানে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা নাইস লাগছে। আর এক পিস ভেঙে দেখাচ্ছি কেমন ভিতরের অংশটা হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এভাবে আপনারা তৈরি করে ফ্রিজেও রাখতে পারেন। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।